হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এই ভিডিওটা হলো ডিসেম্বর মাসের শেষের দিকের, আর এখন আমি রোজার মধ্যে ভয়েস দিতেছি। বরিশাল ব্লগের পার্ট 2 শেষ করে আমি বরিশাল থেকে আবার মুন্সিগঞ্জ যাইতেছিলাম। মুন্সিগঞ্জে মূলত আমার সেজো আম্মুর ছোট বোন থাকে, তো ওই দিন সকাল 9টার সময় আমরা রওনা দিছি। এই ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল জানুয়ারি মাসেই, কিন্তু আমি এতটা বেশি অলস যে আমার আরো 5-6টা ব্লগ জমা হয়ে গেছে। দেখো শীতে জুবাইরের অবস্থা। আর মুন্সিগঞ্জে যাওয়ার জন্য আমাদেরকে টোটাল 5টা গাড়ি চেঞ্জ করতে হয়েছে। এই ময়লা পানিগুলোর মধ্যে দেখতেছি মাছ, আর এই মাছগুলোই তো বাজারে বিক্রি করে, আর এগুলো তোমরা খাও। হ্যাঁ, তোমরা বলতেছি কারণ আমি মাছ খাই না। আমি আর জুবাইর এখন ওয়েট করতেছি বাস আসার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা চলেও আসছে। আর এই বাসের স্পেস দেখে আমি পুরাই অবাক। মানে একটা বাসে এতখানি জায়গা কিভাবে থাকে? মানে আমরা যে বাসগুলোতে উঠি সাধারণত ওগুলোতে অনেক চিপা চাপা, একজনই মানুষ ঠিক মতন হাঁটতে পারে না। আর এখানে মনে করে একসাথে 2জন মানুষ হাঁটা যাবে এরকম জায়গা। তো এরপর আমরা বাস থেকে নামার পরে আবার অটোতে উঠছি, আর আমাদের যাইতে মেবি সময় লাগছে কতক্ষণ মনে নাই, ভুলে গেছি। আসলে লেট করে ভয়েস ওভার করলে এই সমস্যাটাই হয়, মানে অনেক কিছু আমি ভুলে গেছি, আমার মনে নাই। এই তো প্রায় আমরা বাসায় চলে আসছি, আর একটুখানি হাঁটলি হতেছে আন্টিদের বাসা। আর এখানে সব বাসাগুলো না উঁচায় উঁচায় থাকে, এটা এখানকার ঐতিহ্য, বাট আমার কাছে দেখতে একটু ভয়ঙ্কর লাগে। কিন্তু আন্টির বাসাটা একদম ঠিকঠাকই ছিল। আর বাসায় গিয়ে দেখি আমার ভাগ্নি একদম উপর হয়ে ঘুমাইতেছে। ওরা কিন্তু এখানে থাকে না, ওরা এখানে বেড়াইতে আসছে, কিন্তু ওরা গেছিল আমাদের একদিন আগে। ওই দিন আর কোনো ভিডিওই করা হয়নি। তারপর দিন জুবাইয়ের, তারপর ওর খালাতো ভাই আর খালাতো বোন একসাথে খেলা করতেছিল বল নিয়ে। আর এই যে বাড়িটা দেখো, এই দেখছো কত উঁচু জায়গাটা, না আমার কাছে ভালোই লাগছে দেখতে। ওই যে কি যেন একটা গেম আছে না, টেম্পল রান, ওইরকম দেখতে। একটা নিতে আছে, ওই একবার একটা নেছে, আর এই সবগুলা নেছে। একটা ছবি তুলবি তোরা, আপনার আটা খাওয়ালে ছবি তুলবি, একটা 7 প্লেস ছবি তুললে ওরা ফেরত দিয়ে দিচ্ছে মেরে। 10টা খাওয়া, এই ছোট এই এতবার বলার কি আছে? একবার বললে তুই তো এতবার বলছো, ওটা লজ্জার একটা বিষয়। 10টা খাইতে না, এত কিসে এদিকে আয়, আয় ধর, ইট লইয়া মাথা ফাটাই দে। না তোর চুল ধরছে চুলে গিয়ে, না না শুধু চুল ধরা ধরে লইবে না। ও হাসে, তার মানে ও খাইতে চায়। কোন দোকানে পাওয়া যায় আফা? ও ওই এর দুটো গোয়া দিয়ে ভরে দেন। হ্যাঁ, এইভাবে ধাওয়াই একটা মেয়ে কোনো ব্যাপারই নেই। এত দৌড়াদৌড়ি করা দেবে না, যা কর তুমি এক জায়গায় বসছো। ক্যামেরাম্যান তো হয়রান হয়ে যাচ্ছে। এখানে ক্যামেরাম্যানের এক্সট্রা চার্জ কে দেবে? আপনার বাপ। তোমার নাম কি লুরিশা রাখবো না পুরিশা রাখবো? লুরিশা। তোমার নাম পুরিশা। তোমরা ক্যাটওয়ার্ক করো কি? আমরা একটু বিড়াল দেখলে নাইকেদের ঘর পেলে কিন্তু হবে না। তোমাদের বাঘ দেখেও ভয় পেতে পারবে না, কুকুর দেখেও ভয় পেতে পারবে না। যাই কুকুরকে তো চুম্মা দেবা, এরকম সাহস রাখবো তোমরা, ঠিক আছে? আসো, ওরকম না, ওটা তো পানি উঠছে যে সুন্দর করে হাট। কোমর ধরতে হবে, মানে মনে করো ওইভাবে না, ওইভাবে না, একটা আর কি বিভ্রান্ত করা যাবে না কোনো প্রকার। হাঁটতে হবে ওরকম না, একদিন নাইকে কি ওরকম হাঁটে, মানে শরীরের ভঙ্গিটা পুরো বুঝাতে হবে। তুই এরকম কোমরে হাত দিয়ে হাঁটিস কাট করে দেবো, রেড কার্ড দেখাবো, রেড কার্ড তুই আমার রেড কার্ড দেখাতে হবে। রেড কার্ড দিয়ে দেওয়া হবে। চুল লাড়া দেখে চুল, হ্যাঁ এই আপনার তো চুল নাই লুরিশা, আপনি কি করবেন? আপনি গেঞ্জি ধরে লাড়া দেন, করুক। আপনি গেঞ্জি ধরে লাড়া দেন, প্যান্ট ধরে লাড়া দেন। হ্যাঁ শুরু। যে আমি বলবো 1 2 3 4, তখন আবার আবার লুরিশা। পারফেক্ট শট, পারফেক্ট, ওয়াও, এক্সিলেন্ট। এখন পুরিশারটা দেখি, পুরিশার কিন্তু হচ্ছে না, তুমি কিন্তু কাজে ঘাটতি দিচ্ছ অনেক। তোমার জন্য অন্য অ্যাক্টরসরাও বিভ্রান্ত হচ্ছে। প্রজেক্ট কিন্তু মিস করে দেবো, হোয়ার উপর লাতি দিয়ে হালাই দিব। বুঝছো ক্যামেরাম্যান? কথা হচ্ছে দুজনেই তো আমরা ওই প্রজেক্টের ব্যাপারে ভাবছি। হ্যাঁ হ্যাঁ, এখন কি করা যায়? প্রজেক্টটা তো যেভাবে হোক শুরু করতে হবে। তো আমাদের প্রজেক্টের জন্য তো প্রয়োজন দুজন। আর আমি হচ্ছি ক্যামেরাম্যান, সো আমি এখন খুঁজবো আমরা দুজন মিলে যেখানে কোনো পরিশ্রমীকে পাওয়া যায় কিনা।
ওহ, এই তো, এই যে দেখেন দেখেন। হ্যালো হোয়াটসঅ্যাপ, কি করছেন আপনারা? কি পরিচ্ছন্নতা কর্মী এলাকার? হুম, আপনার বাবা মা কি করে? বাবা মা গেছে কোথায়? আর তার জন্য আপনারা ঘর ঝাড়ু দিচ্ছেন, মানে রাস্তা ঝাড় দিচ্ছেন। এতে আপনারা কিরকম কি পারিশ্রমিক পান? অনেক বলতে কত টাকা? মাসে 100 টাকা। মাসে 100 টাকার বিনিময়ে আপনারা এত কঠোর পরিশ্রম করেন, আসলেই তো আপনারা খুব পরিশ্রমী। না, পয়েন্ট টু বি নোটেড ক্যামেরাম্যান, পয়েন্ট টু বি নোটেড। পছন্দ হয় ওদের? হ্যাঁ, তুমিও ঝাড়ু দেবে তো? আমার প্রজেক্টে আমি লোক খুঁজতেছি, তুমি আসছো এগুলো করতে। এক একের নাম বলেন, আপনার নাম কি? হ্যাঁ, রাশমা। আপনার নাম? প্রিয়া। ও, আপনাদের ওর নাম তিশা। ওই প্রথমে ঝাড়ু দিয়েছে, আমি অনেকদিন ধরে ঝাড়ু দিচ্ছি। ও, আপনি পুরানো কাজের লোক। আর বড় হয়ে কি করতে চান? ঝাড়ুই দিতে চান না অন্য কোনো কাজে আগ্রহী? আমি ডাক্তার হতে চাই, একজন ঝাড়ু দিয়ে ডাক্তার। ও, কি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করেও ডাক্তার হতে পারে না, আর এদের স্বপ্ন কি এরা ঝাড়ু দিয়ে ডক্টর হবে? বাহ 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 বাহ। চিনে না এমন। এই শোনেন মহিলা, আপনি কাজ করেন, আপনার এ বুয়া, আগ্রহ। এদিকে আসুন একটু। ঠিক আছে মহিলা, আপনি শোনেন, আমরা একটা সঠিক। মুভি বানাবো, কুতকুতি মুভি। হ্যাঁ, সো এখানে একটা নায়িকা লাগবে। এখানে নায়িকা লাগবে একটা, সাইড নায়িকা লাগবে একটা, ঠিক আছে? হচ্ছে না? এই যে আপনার কি যেন নাম, ফিশা না ফিশা? হচ্ছে না? ফিশা, যান ফিশিয়ে দেন একদম। হ্যাঁ, তার ওঠার ভঙ্গি, নামার ভঙ্গি, উফ, দেখার বসে মতো। নামেন, একটু বসে বসে নামেন। হ্যাঁ, আরো দুজন পেয়ে গেছি আরো আমরা। দুজন এসে পড়েছে, এরাও যাচ্ছে আমাদের রাস্তায়, দেখছি বসে বসে এরা হচ্ছে টয়লেট পরিষ্কার করে, এরা দুইজন খুব ব্যানার দেখে আপনারা কলে ফোন দিয়েছিলাম, তো তারপরে দেখি দুইজন আসছে। এর নাম হচ্ছে নয়ন, ওর নাম হচ্ছে সিদ্দিক। এদেরকে আমরা পছন্দ করব, তো পছন্দ করার জন্য এরা আমাদের একটা সারপ্রাইজ দিবে যে আমরা বাথরুম পরিষ্কার করা ছাড়াও আমাদের মধ্যে আরো কিছু গুণাগুণের অধিকারী হ্যাঁ, আছে। এইটা নিব এইটা। ও, এরা মানে মনে করছে যে ভালো করে আমাদের দেখিয়েছে যে আমরা সাবান দিয়ে হাত ধুই পরিষ্কার ভাবে, তো এটা আমাদের বুঝাতে চেয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি আপনারা এই বিষয়ে ধরবে, ঠিক আছে? হ্যাঁ, আসতাম সে জিনিস নিতে যাবে। যার কপাল ফেলছে। ওয়াও, কেনছো এটা? হ্যাঁ, কিনছি। এর নতুন দেখলে বুঝাই কি। ওয়াও, তো আমার কপাল নাই, আমার ভাই আমারে দেয় নাই। যাক, আর যখন একজন বোনের দেশে, শুধু ওই ব্যাপারটা। যাই হোক, ব্লগের এই পার্টটা অনেক বেশি মজার ছিল। আমি যতবার দেখি ততবারই আমার হাসি পাইতে দেখি। আর এই পার্টগুলোকে আমি ব্লগের মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি, কারণ হয়তো ভিডিওটা আমার ফোনের মধ্যে থাকবে না, বাট এখানে থাকবে, আর আমি দেখবো একটা সময়, ভিডিওটা খুব ভালো লাগবে তখন। তো এখন আমরা দোকান থেকে যেতেছি বাসার দিকে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। জুবাইরের খেলার চুড়ি এখন আমার হাতে। বাসায় গেছি পরে দুলা ভাইয়া হইতাছে স্যান্ডউইচ বানায় খাওয়াইছে আমাদেরকে, আর আপু বানায় খাওয়াইছে চিকেন ফ্রাই। আর ওরা এত মজার মজার খাবার বানায় কি বলবো। যখনই দাদা বাড়ি যাই, বোদের বাসায় যাই, সবসময় কোনো না কোনো কিছু বানায় খাওয়া। জায়গা রেখা আমার আপু আসতেছে 4 দিয়া। হ্যাঁ, উপরে থাকতে হয়, স্বামীর চেয়ে উপরে থাকতে চায় ও, এই কারণে 4 দিয়ে আসতেছে। ডাক দিলে স্যার হইতে মানুষ হইবে, শীর্ষক দল স্যার হয়ে যায়। ডাক দিলে মানু আইবে না, আইবে শিয়াল। এই আন্না বলো তো, আন্না আন্না আন্না। আমি এখন চলে আসছি ভূতের বাড়িতে। না, এটা হচ্ছে বড় লোকের বাড়ি। বড় লোকের বাড়ি? হ্যাঁ। চলো তোমাদেরকে বড় লোকের বাড়িটা ঘুরে দেখাই। এন্ট্রি নিতেছি আমরা। উফ, ও সরি, আমরা মেইন গেট থেকে আসি নাই তো, মেইন গেট হচ্ছে ওই সাইডে। সরি, একটা পায়জামা ঝুলানো এখানে, ওটা দেখবা না কেউ ওটা।
আমার ভাইরা যেতেছি দোকানে, আবার ওই সেম দোকানে যেতেছি। এখন যেতেছি আমার কিছু কেনাকাটার জন্য, আমি জরি কিনবো। তোমরা কি কিনবা? কি কিনবি? স্পিনার কিনবেও। আমি কিনবো জরি, কারণ এখানে 5 টাকায় পাওয়া যেতেছে, কিন্তু ঢাকায় 10 টাকা করে আসো, লাভ তো কিনতেই হবে। জরি জরি কিনবো। আমার ভাই কিনছে স্পিনার আর আমি কিনছি জরি। 6টা কিনছি। এখানে গোল্ডেন কালার হইতেছে 4টা আর রেড কালার 2টা। আজান দিচ্ছে আর আমাদের বাসায় যাওয়ার টাইম হয়েছে, আমরা সবাই যাইতেছি একসাথে। আর জুবাইর অনেক খুশি, কারণ স্পিনারটা কিনছে, ওটা নিয়ে ঘুরাইতেছে খালি। আজান দিচ্ছে একটু আগে, আজান থামছে 2টা। এখন আমাকে কেউ কিছু বলার নাই, মাই লাইফ মাই রুলস, কে কি বলবে আমাকে? দেখা হয় দেখতে। আমি চাইলে একটু দূরে রাখো। এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর লাগতেছে, বাট ভিডিওটা হয়তো বুঝে গেছে না, বাট অনেক সুন্দর। ওইখানে আগুন ধরাইছে, চলো দেখাই তোমাদের। গুরুগ্রাম আবি মনে হল চলে আসছি বাসায়। এখন আমরা অন্ধকার হয়ে গেছে কিন্তু প্রায়। বাহিরে প্রচুর ঠান্ডা, প্রচুর, তোমাদের যদি বুঝাইতে পারতাম। হাত একদম পুরো জ্বলে যেতেছে ঠান্ডায়। এই দরজা আটকে দিছে, দেখ দরজা আটকে দিছে। এই দরজা খোল। সকালবেলা ঘুম থেকে উঠাই দুজন প্রো প্লেয়ারের দেখা পাইলাম। এই যে এই দুজন ফ্রি ফায়ার, এই ফ্রি ফায়ার। এরা খুবই সিরিয়াস ওদের খেলা নিয়ে। আচ্ছা, ও কি জানি একটা গান গাইতো না সোহান? তারা বাউ বাউ তারা বাউ। ওরা খেলার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায়, তারা বাউ বাউ। পাগলের থেকেও পাগলেও ছাড় দিল না আমার আপু। আপুরা হইতাছে, চলে যাইতাছে সবাই। বাই বাই। পাগল আর কি পারে দেখছো, আমার আপু তা পারে। পাগলটা কেমন করে? একটা পাগল আছে। আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে শুনতেছি আপুরা চলে যেতেছে, রেডি হয়েছে। তো আমি ওই অবস্থাতেই আছি, ফেস টেস কিছু দুই নাই, চুল এরকম পাগল পাগল করে আমি চলে আসছি। আপুরা যেহেতু আমাদের একদিন আগে আসে, তাই একদিন আগে চলে যেতেছে বরিশালে, আর আমরা যাব হচ্ছে পরদিন ঢাকাতে। এরপরে গেছিলাম সরিষাখাতে, কিন্তু আমাকে ভিডিও করে দরকার ছিল না, কারণ একা একা ভিডিও করতে হয়েছে ওখানে গিয়ে। দেখতে যাওয়ার দিনটা চলেই আসলো, আর ওইখানে আমরা প্রায় 1 সপ্তাহ ছিলাম। এই কারণে আসার সময় একটু খারাপও লাগতেছিল। শিমু খালামণি, সোহান, সুরাইয়া সবাই আসছিল আমাদেরকে আগায় দিতে। আমরা প্রায় ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। এটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে, আর ততদিনের জন্য আল্লাহ হাফেজ।